আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। এই মাসটি আমাদের জন্য কত তাৎপর্যপূর্ণ তা আমরা সবাই জানি। ডিসেম্বর মাস বিজয়ের আর গৌরবের মাস। কিন্তু এই বিজয়ের মাসে এসেও যখন আমরা দেখি আমাদের চারপাশে একটি বিশেষ মহল বারবার সেই বিজয়ের মূল শুরুটিকে ভুলিয়ে দিতে চাইছে, তখন সত্যিই মনে খুব কষ্ট লাগে। আমরা এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে, যেখানে ইতিহাসকে বিকৃত করার, কৃতজ্ঞতা ভুলে যাওয়ার একটা প্রবণতা সমাজে মাথাচাড়া দিয়ে উঠেছে। আজ আমি ঠিক সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আলোচনা করব আমাদের কাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধুরাষ্ট্র ভারতকে কেন সবকিছুতেই কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, আর এর পেছনে আসল কারণ কি। দেখুন, আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে যে পরিচিতি বহন করি, তার পেছনে প্রতিবেশী ভারতের একটি বিশাল ভূমিকা রয়েছে। এই সত্য আমরা কিছুতেই অস্বীকার করতে পারি না। ১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ভারত আমাদের পাশে দাঁড়িয়েছিল। ৩ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ১৩ দিনের সরাসরি যুদ্ধে তারা অংশ নিয়েছে। মুক্তিযুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত তাদের সহযোগিতা ছিল অকৃত্রিম। এই সহায়তার ফলেই আমরা একটি মানচিত্র পেলাম, একটি পতাকা পেলাম, একটি নিজস্ব জাতীয় সঙ্গীত পেলাম। অথচ একটা সময় ছিল যখন আমরা গর্বের সঙ্গে ভারতকে অকৃত্রিম বন্ধু বলতাম। আজকে সেই কথা বললেই আমাকে নানা তকমা দেওয়া হয়। সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভারতের দালাল বা রয়ের এজেন্ট বলেও আক্রমণ করা হয়। এই যে মানসিকতা, এটা তৈরি করেছে কারা? আজকে একটা অদ্ভুত কথা শোনা যায়, সব দোষ নাকি ভারতের। আমরা যে স্বাধীনতা অর্জন করেছি তার দোষও ভারতের। কেন পাকিস্তানকে ভাঙা হলো, সেই দায়ও ভারতের। যারা পেছনে ফিরে ইতিহাস পাঠ করতে রাজি নয়, সেই নতুন প্রজন্ম যদি একবার ১৯৭১ সালের প্রেক্ষাপটটি বুঝে, তাহলে তারা উপলব্ধি করবে কেন আমাদের আলাদা হয়ে যেতে হয়েছিল সেই সময়। ভারত যদি সেদিন পাশে না দাঁড়াতো, তাহলে হয়তো আজও আমরা পাকিস্তানের বেলুচ সেই বেলুচিস্তানের মতো অবস্থায় থাকতাম। চূড়ান্ত বিচারে ভারত আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল। এটা আমাদের বিজয়ের মাসের চিরন্তন সত্য। কিন্তু দুঃখের বিষয়, একটি গোষ্ঠী আজকের এই দিনেও ভারতকে প্রতিনিয়ত দোষারোপ করে চলেছে। আমার আলোচনার মূল বিষয় আজ অন্য একটি স্পর্শকাতর বিষয়। সেটি হলো বিডিআর বিদ্রোহ, যা পিলখানা হত্যাকাণ্ড নামেই পরিচিত। ২০০৯ সালে ঘটে যাওয়া এই নারকীয় ঘটনাটি নিয়েও নতুন করে পানি ঘোলা করা শুরু হয়েছে। সম্প্রতি বর্তমান ইউনূস সরকারের পক্ষ থেকে গঠিত একটি স্বাধীন তদন্ত কমিশন তাদের রিপোর্টে খুব জোরালোভাবে ভারতকে যুক্ত করে ফেলেছে। তাদের দাবি, পিলখানা হত্যাকাণ্ডে ভারতও জড়িত ছিল। তারা আরও সুপারিশ করেছে যে ভারত সরকারের কাছে এর জবাব চাওয়া হোক। রিপোর্টের মূল দাবিগুলো সত্যি ভীষণ উদ্বেগের। তারা বলছে তৎকালীন প্রধানমন্ত্রী এবং তার দলের একাধিক নেতা এই ঘটনার জন্য দায়ী। আরও এক ধাপ এগিয়ে তারা বলছে ভারতের যোগসাজশে নাকি এই ঘটনা ঘটেছিল। উদ্দেশ্য ছিল বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করে দেয়া, যাতে বিদ্রোহ থেকে তারা লাভবান হতে পারে। তদন্ত কমিশনের প্রধান একটি নির্দিষ্ট সংখ্যা তুলে ধরেছেন। বলছেন যে ঘটনার সময় নাকি ৯২১ জন ভারতীয় বাংলাদেশে এসেছিলেন, যার মধ্যে ৬৭ জনের কোনো হিসাব নেই। তারা কোন দিক দিয়ে এসেছিলেন, কোথায় দিয়ে বেরিয়ে গেছেন, এর কোনো তথ্য নেই। এই সূত্রেই তারা দাবি করছেন প্রতিবেশী রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করতে চেয়েছিল ভারত। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করুন তো, এমন একটি গুরুতর অভিযোগের সপক্ষে কি কোনো সুস্পষ্ট প্রমাণ দেখানো হয়েছে? তদন্ত কমিশনের প্রধান নিজেই কিন্তু এই বক্তব্যের সপক্ষে কোনো প্রমাণ দেখাননি। আর এই কমিশনের প্রধান যিনি, তার পূর্ব ইতিহাস যদি আমরা দেখি, তাহলে সহজেই অনুমেয় যে তিনি চরম ভারত বিদ্বেষী মনোভাবাপন্ন একজন মানুষ। ১৯৭১ সালে যারা বাংলাদেশকে সহায়তা করেছিল, সেই রাষ্ট্রটিকে প্রতিনিয়ত কাঠগড়ায় দাঁড় করানোর যেন এদের মূল কাজ হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়। আমার মনে হয় বাংলাদেশের অবস্থাটা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে
যেখানে কর্তা ব্যক্তিরা কথায় কথায় ভারতকে দোষারোপ করেন, ৭১ সালের জন্য দোষেন, আবার প্রতিনিয়ত নানা ঘটনায় ভারতের যুগ খুঁজে বেড়ান। ১৬ বছর আগের একটি বিদ্রোহের পেছনেও ভারতকে বর্তমান সময়ে তারা দোষছেন। কিন্তু সার্বিক বিচার বিশ্লেষণে কি মনে হয়, সেই সময়ের সরকারকে দোষারোপ করা, নাকি সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে একটি গৃহযুদ্ধ লাগানোর এবং সেই সরকারকে ফেলে দেওয়ার একটি ষড়যন্ত্র ছিল এই বিদ্রোহ? আমার ব্যক্তিগত বিশ্বাস, সার্বিক প্রেক্ষাপট বলছে এটা ছিল মূলত অভ্যন্তরীণ ষড়যন্ত্র, যার লক্ষ্য ছিল ক্ষমতা দখল। অথচ আজকে সেই সরকারই জড়িত ছিল এমনটা দাবি করে আমাদের সবচেয়ে আপন প্রতিবেশী ভারতকে দোষারোপ করা হচ্ছে। এই যে প্রতিনিয়ত ভারতকে এত দোষারোপ করা হচ্ছে, এর পরিণতি কি হতে পারে তাকে আমরা একবারও ভেবে দেখেছি? যদিও ভারত এখন পর্যন্ত যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়ে যাচ্ছে, খুব মোটা দাগে বড় আকারের কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা তারা গ্রহণ করেনি বা নিতে চাচ্ছে না। কিন্তু কিছু ছোট ছোট ঘটনা ইতিমধ্যেই ঘটতে শুরু করেছে। যেমন বাংলাদেশ থেকে পণ্য, বিশেষ করে গার্মেন্টস পণ্য, ভারতের বিমানবন্দর বা সমুদ্র বন্দর ব্যবহার করে বিভিন্ন দেশে রপ্তানি হতো। সেই ট্রান্সশিপমেন্ট সুবিধা ভারত বাতিল করেছে। স্থলপথেও কিছু পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে। কিছুদিন আগে ভুটানে যাওয়া আমাদের একটি পণ্য ভারত ঢুকতে দেয়নি। এগুলো সবই ছোট ছোট ইনিশিয়েটিভ, কিন্তু ভারত যদি মোটা দাগে একটা একটা করে ব্যবস্থা নিতে শুরু করে এই ভারত বিরোধিতার জন্য, তাহলে বাংলাদেশের কি হবে? আমরা এক ভয়াবহ বিপদের মুখে পড়ব। অর্থনৈতিক দিকটা একবার ভাবুন। আমরা এখন চাল আমদানি করতে চাইলেও ভারত থেকে কিনতে পারছি না। তাই আমরা সিঙ্গাপুর বা দুবাইয়ের মতো দেশ থেকে চাল কিনছি, যে দেশগুলো ১ কেজি চালও উৎপাদন করে না। যদি এমন চলতে থাকে আর ভারত যদি আরো কঠোর পদক্ষেপ নেয়, ধরুন আমাদের পুরোপুরি রপ্তানি বন্ধ করে দেয়, তখন কি হবে? আমাদের জীবনযাত্রার মূল্য অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। সবচেয়ে বড় আঘাতটি আসবে আমাদের অর্থনীতির প্রাণ, তৈরি পোশাক শিল্পে। আমাদের গার্মেন্টস শিল্পে ব্যবহৃত তুলা, সুতার প্রায় ৮৫% আসে ভারত থেকে, বাকি ১৫% আছে অন্য দেশ থেকে। ভারত যদি শুধু এই তুলা সুতা সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে আমাদের শিল্প একদম স্থবির হয়ে পড়বে, আমরা শেষ হয়ে যাব। আর যদি তারা আমাদের আকাশ সীমা বন্ধ করে দেয়, তাহলে আমরা পৃথিবী থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাব। এই কথাগুলো আমরা অনেকবার বলেছি, তবুও ভারত এখনো যথেষ্ট সহনশীলতার পরিচয় দিচ্ছে। কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে, শুধু সরকার নয়, ইতিমধ্যেই ভারতের সাধারণ জনগণও বাংলাদেশের উপর মহাক্ষুব্ধ। ১.৫ বছর আগেও পশ্চিমবঙ্গে বা কলকাতায় আমরা যে উষ্ণ অভ্যর্থনা পেতাম, এখন নাকি সেখানেও অনেকটা বিতৃষ্ণা এসে গেছে। ভারতীয়দের বিভিন্ন আলাপচারিতায় মনে হয় বাংলাদেশ নিয়ে তারা আসলে সম্পূর্ণভাবে বিরক্ত। জনগণের জনমতের উপর সরকারের নীতি ও সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করে। আমরা দেখেছি, যখনই পাকিস্তানে কোনো হামলা হয়েছে, ভারতীয় জনগণ একান্তভাবে চেয়েছে যে পাকিস্তানকে একটা উচিত শাস্তি দিতে হবে। তাদের সেই চাওয়াকে সম্মান জানিয়েই সরকার বিভিন্ন ধরনের অপারেশন পরিচালনা করেছে। ঠিক একইভাবে ভারতীয় জনগণ এখন চাইছে যে কথায় কথায় এত দোষারোপের জন্য বাংলাদেশকেও শায়েস্তা করা দরকার। জনমতের এই চাওয়াকে ভারত সরকার যদি গুরুত্ব দেয়, তাহলে যে কোনো মুহূর্তে তারা বড় কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। যুদ্ধ করার প্রয়োজন নেই, তারা যদি কেবল আমাদের সবকিছু লক করে দেয়, তাহলে আমরা যে কি ভয়াবহ বিপদে পড়ব তা কল্পনার বাইরে। এই সরকার, যারা চরম ভারত বিদ্বেষী, তারা হয়তো একসময় অনির্বাচিত বা অবৈধ সরকার হিসাবে যার যার জায়গা থেকে বিদেশে পালিয়ে চলে যাবে। কিন্তু বাংলাদেশের জনগণের কি হবে? আমাদের ভবিষ্যৎ কি হবে? সিঙ্গাপুর বা দুবাই থেকে চাল উৎপাদন করে চাল নিয়ে আসা যায় কিনা ভারতের উচিত হয়তো একটা সাময়িক সময়ের জন্য হলেও সেটা দেখিয়ে দেওয়া। নইলে বাংলাদেশের এই যে পাকিস্তানপন্থী গোষ্ঠী, এরা সহজে সোজা হবে না। আমাদের এক শ্রেণীর জনগণ হয়তো বুঝতে পারবে না ভারত আসলে আমাদের জন্য কতটা প্রয়োজনীয়
এবং কতটা উপকারী। আমাদের দেশ আজ যেদিকে যাচ্ছে, মনে হয় যেন আবারও পূর্ব পাকিস্তান রূপায়ণ হচ্ছে। এই পূর্ব পাকিস্তান থেকে আমাদের বাঁচতে হলেও ভারতের একটি ইনিশিয়েটিভ দরকার। এই মুহূর্তে এমন কিছু পদক্ষেপ নেওয়া জরুরি, যা বাংলাদেশের মানুষকে বাস্তব উপলব্ধি করতে বাধ্য করবে। তাদের বোঝা উচিত যে ভারত ছাড়া বাংলাদেশ কতটা অসহায়। এই সত্য উপলব্ধির পরই হয়তো আমাদের দেশের রাজনীতি এবং জনগণের মনস্তত্ত্ব সঠিক পথে ফিরবে।